Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. আজকে আমি আপনাদের সাথে একটা পাড়ের ডিজাইন শেয়ার করছি। তো এখানটায় আমি দুটো কালার ইউজ করছি। অলরেডি একটা করা আছে, তাই আমি আরেকটা করছি। তবে তার জন্য আগেরটা ঠিক এই কর্নার লাইন বরাবর স্টার্ট করতে হবে, বা এই কর্নারের ওপর থেকে 4টে ঘর ছেড়ে তারপর আপনারা 4 তুলতে পারেন। প্রথমটি আমি যেভাবে স্টিচ করছি সেমভাবেই করবেন, তার জন্য আলাদা কিছু করতে হবে না। এখানটায় আমি এইভাবে একটা 4 প্রথমে তুলে নিচ্ছি। এরপর এর পাশে আরেকটা 4 তুলবো, আর দিক বরাবর একটা লাইন করব এবং এর উপরের অংশে আবার আরেকটা 4 হবে কোনাকুনি বাদিক বরাবর। তো এখানটায় এইভাবে প্রথম ক্রসটা কমপ্লিট করে এই লাইনটা পুরো করে নিচ্ছি। এখানটায় টোটাল 3টে ক্রস করলাম। এরপর একটা লম্বালম্বি লাইন করব, যেটা কিনা ডান দিক বরাবর হবে ওপরের অংশে। তো এখানটায় এইভাবে প্রথমে দুটো লাইন করলাম। এরপর আড়াআড়ি দিক বরাবর আমি দুটো 4-এর একটা আড়াআড়ি লাইন করে নিচ্ছি। এরপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এখানটায় একটা লম্বা লাইন হবে। তো এখানটায় এখন আমি 4 তুলে নিচ্ছি। এখানে আমার 5টা 4 তোলা হলো, 6, 7। এখানে 7টা 4-এর একটা লাইন করে নিচ্ছি। এখন এটা পুরো কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কমপ্লিট করা প্রায় হয়ে গেছে। এরপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বা একটা 4 তোলার জায়গা ছেড়ে এইভাবে আবার 4 তুলে নিচ্ছি। তো এখানটায় এখন আমার টোটাল 5টা 4 উঠবে। দেখতেই পাচ্ছেন 5টা 4-এর লাইনটা হয়ে গেল। এরপর এর উপরের অংশে এখন আমি টোটাল 3টে 4 তুলে নেব। তো এখানটায় কিন্তু এইটুকুই হাইয়েস্ট, আর সেলাইটা এমনভাবে করা যে ওপরের লাইনটা পুরো সেম লেভেল বরাবর যাবে। এটা পুরো পারফেক্ট একটা পাড়ের ডিজাইন। তো এখানটায় এইভাবে একটা 4 তোলা হয়ে গেছে। তো আমার ওপরের অংশটা কমপ্লিট। এখন আবার নিচের অংশে চলে আসছি। তো এই লাইনের মাঝখানে এরকম দুটো 4 তোলার জায়গা ছেড়ে আবার 4 তুলছি এবং এখানে আমরা 4টে 4 তুলব। তাহলে এই যে 7টা 4-এর লাইন ছিল তার নিচের অংশে একদম লেভেল সেম থাকবে এবং এই 4টে 4 তোলা হয়ে গেছে। এখন আমি ডান দিক থেকে একটা ঘর সরিয়ে এই জায়গায় 3টে 4-এর একটা লাইন করছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু কর্নার থেকেই আপনারা শুরু করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি প্রথমে একটা করে নিয়েছি এবং এরপর আবার আরেকটা করে দেখাচ্ছি। তো এখন আমি বাঁদিকের লেভেল মেনটেন করে আবার 4 তুলছি। তো এখানটায় দুটো 4 উঠলো। এরপর নিচে একটা সিঙ্গেল 4 তুললে আমাদের এই পাতাটা বা লতানো অংশটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের এই জায়গাটা তৈরি হয়ে গেল। এরপর এর নিচে কোনাকুনি দিক বরাবর এইভাবে আড়াআড়িভাবে দুটো 4-এর একটা লাইন করে নেব। তো এই অংশ থেকে কিন্তু মাঝখানের ডালের অংশ তৈরি হচ্ছে। এরপর এর উপরে একটা ঘর বা 4 তোলার জায়গা ছেড়ে এইভাবে আবার দুটো 4-এর একটা লাইন করছি। এরপর এর উপরের অংশে সেমভাবে আরেকটা লাইন করব, কিন্তু এখানে 3টে 4-এর একটা লাইন হবে। দেখতেই পাচ্ছেন এখানটায় 3টে 4-এর লাইনটি হলো। এখন এর মাঝখানে একটা 4 তুলছি এবং এরপর এই একটা 4 তুললে পাশের একটা 4 তোলার জায়গা ছেড়ে আমি এখানে 6টা 4 তুলব, যেটা কিনা আড়াআড়ি লাইন বরাবর থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের 6টা 4-এর লাইন হয়ে গেল। তো এর পরবর্তীতে আমি এখন এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি।
তো সেলাইটাকে দেখানোতে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি আবার ফ্রেমে লাগিয়ে নিলাম। তো এখানটায় মাঝখানে যে ফাঁকা অংশ ছিল সেখানে একটা 4 তুললাম। এরপর ডান দিকের লেভেল মেনটেন করে দুটো 4 তুলে নিচ্ছি। এখন এর উপরের অংশে আবার আমি দুটো 4 তুলে নেব এবং এখানটায় একটা কিন্তু পাতার মতো অংশ তৈরি হচ্ছে। এটাই কোনো ফুল নেই, পুরোটাই পাতা আর লতানোর ওপরই রয়েছে। মাঝখানে যদি ফুলের ডিজাইন তোলেন পাড়ের জন্য এই ডিজাইনটা পারফেক্ট। তো এরপর মাঝখানে দুটো 4 তোলার মতো জায়গা ছেড়ে এইভাবে সিঙ্গেল 4 তুললাম। এরপর এখানটায় কোনাকুনি দিক বরাবর 3টে 4-এর একটা লাইন করে নিচ্ছি। এই লাইনটি করার পর এর উপরের অংশে আমি 5টা 4-এর একটা লাইন করব। তার জন্য ডান দিকের লেভেলটা ঠিক রাখব এবং বাঁ দিকে দুটো 4 বাড়িয়ে নেব। তো এই অংশটা তৈরির পর উপরে এইভাবে আমি দুটো 4 তুলে নিচ্ছি, কিন্তু আমার বাম দিকে একটা ঘর কম পড়ে গেছে। তো এর জন্য আমি এই কম অংশটা আবার কমপ্লিট করে নেব। এখানটায় একটা 4 তুলে নিচ্ছি। তো এর পরবর্তীতে আমি এর নিচের অংশে স্টিচ করে নেব এবং তার জন্য এখানটায় যে 6টা 4-এর লাইন ছিল তার লাস্টের দিক থেকে সেকেন্ড 4-এর নিচে এইভাবে প্রথমে একটা 4 তুলছি। সেলাইটির সুবিধার্থে আমি আসনটি পুরো ঘুরিয়ে নিলাম এবং এই জায়গায় একটা 4 তোলার পর আমি এর নিচে এইভাবে কোনাকুনি দিক বরাবর একটা লম্বা লাইন করব। তো এই জন্য এই জায়গা আবার আমি একটু ঘুরিয়ে নিলাম, সরি যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো বুঝতে। তো এখন আমি এখানে লাইনটি করছি। তো এর জন্য এই জায়গায় 4 তুলছি। তো এটা আমার ফার্স্ট এখানটার 4, এটা 2 নাম্বার, 3, 4, 5, 6। তো উপরের দিকে লাইনের সাথে ম্যাচ করে নিলাম। তো এখানটায় আমাদের 6টা 4ই ছিল, তাই এই জায়গায় 6টা 4 তুলে নিয়েছি। এখন পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। পাশে যে রেড কালারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আপলোড করা আছে, চাইলে অবশ্যই আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দরকার হলে লিংক দিয়ে দেব। তো এখানটায় লাইনটি করার পর আমি এর নিচের অংশে 4টে 4-এর একটা লাইন করব। সেক্ষেত্রে দু সাইড থেকে আমার একটা একটা করে ঘর কমে যাবে। তো এখন আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর নিচের অংশে শুধুমাত্র দুটো 4-এর একটা লাইন করব এবং তাহলে এই সাইডের যে কার্ভের অংশটা সেটাও কিন্তু তৈরি হয়ে যাবে। এই পার্টটির জন্য আমি দুটো কালার ইউজ করেছি, চাইলে আপনারা সিঙ্গেল কালারেও করতে পারেন অথবা মাল্টি কালার বেসেও করতে পারেন। যদি মাল্টি কালার বেসে করেন পুরো সেম প্রসেস হবে, একটা লতা কমপ্লিট করার পর সেকেন্ড লতাটাই হাত দেবেন। তো এরপরে এর উপরের অংশে আবার 4টে 4-এর লাইন করছি, তবে সেক্ষেত্রে আমি কিন্তু বাদিক থেকে 3টে 4 তোলার জায়গা ছেড়ে নিয়েছি। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করবেন। তারপর এর সাইডে আবার 4 তুলব, তবে এক্ষেত্রে বাদিকে একটা ঘর ছাড়বো, ডান দিকে লেভেল সেম রাখবো, তাই এখানে আমি 3টে 4-এর একটা লাইন করছি। এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আবার আমি 3টে 4-এর একটা লাইন করব। যেহেতু আসনটি ঘুরিয়ে নিয়েছি তাই আমার এইভাবেই হিসাবটা যাচ্ছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা একটা 4 বা একটা লতা তৈরি করার পর আপনারা ঘুরিয়েও নিতে পারেন। তো এখানটায় 3টে 4-এর সেমভাবে আরেকটা লাইন করেছি। এবার বাঁ দিকে একটা ঘর এক্সটেন্ড করেছি, ডান দিক থেকে একটা ঘর কমাবো এবং তাই এখানটায় আমাদের 3টে 4-এর একটা লাইন তৈরি হবে। এর পরবর্তীতে এর সাইডের অংশে বা ওপরের দিকে কোনাকুনি দিক বরাবর 4টে ঘর বাড়িয়ে এইভাবে আরেকটা লাইন করব। তবে তার জন্য এখান থেকে আমি 4 তোলা স্টার্ট করেছি
2 ফোর হয়ে গেছে, এখানটায় আরও 2 ফোর তুলছি, অর্থাৎ 4টে ফোরের একটা লাইন। এখন এটা পুরো কমপ্লিট করে নেব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি ডিজাইনটিকে আবার ঘুরিয়ে নিচ্ছি, কেননা এখন আবার আড়াআড়ি দিক বরাবর স্টিচ করতে হবে। তো এখানটায় এইভাবে 2 ফোর তুলছি এবং এর নিচে কর্নার করে জাস্ট একটা ফোর তুলে নেব, তাহলে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে এর পরে আরও 2টো লতা আমি তৈরি করে নিচ্ছি এবং তৈরি করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, পুরো ডিজাইনটা হলে এইরকম লাগবে দেখতে। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।